বন্ধুরা আমরা গুগল ম্যাপ দেখতে দেখতে আমরা আমাদের লোকেশান আমাদের চাঁদিপুর ব্রিজের সামনে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছ তোমরা, সোজা গেলে পান্থনিবাস। আর এখানে একটা পার্কিং আছে, 40 টাকা করে পার্কিংয়ের জন্য নিচ্ছে। তো পার্কিংয়ের টাকা দিয়ে আমরা সোজা যাব এখন আমাদের রিসর্ট বা হোমস্টে, যেটা হোক হোটেল, সেটা আমরা এখন দেখব কোথায় থাকা যায় না থাকা যায়। সমস্ত ডিটেলসটা দেখে নিই, তারপর তোমাদের জানাচ্ছি। তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে। আর একটা কথা বলে রাখি, এই যে যদি তোমরা পান্থনিবাসে থাকো তাহলে এই পার্কিং যে 40 টাকা করে কাটছে এটা রিটার্ন হয়ে যাবে। আর যদি আদার্স কোনো হোমস্টে বা হোটেলে থাকো সেক্ষেত্রে এই 40 টাকা করে পার ডে হিসাবে রাখবে, যদি তোমরা বাইরে পার্কিংয়ে গাড়ি রাখো তো। আর যদি নিজস্ব হোটেল বা হোমস্টে যদি নিজস্ব ভেতরে যদি পার্কিংয়ে রাখো তাহলে কোনো এক্সট্রা টাকা লাগবে না। তো এটা তোমরা দেখে নিও। তো ফাইনালি আমরা চলে এলাম আশানিবাসে চলে এসেছি, রুম পেয়ে গেছি। অনেক বার্গেনিং করে 900 টাকা করে রুম পেয়েছি। এখন আমরা যাব, তারপর তোমাদের ডিটেলসটা দেখাবো। তো এখনকার মতো টাটা। আমরা চলে এসেছি এখন হোটেলে আশানিবাসে আছি। উপরে আমরা সেকেন্ড ফ্লোরে আছি। সেকেন্ড ফ্লোরে তোমাদের রুমগুলো দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এই হচ্ছে 201 নম্বর রুম। এটা হচ্ছে শুভদা আপাতত আজকের জন্য নিয়েছে, কালকে চেঞ্জ করবে। এই হচ্ছে একটা বেড, তোমরা দেখো। এসি আছে, এইগুলো সবকটা ঘরেই এসি নন এসি দুটো একসঙ্গে। তোমরা যদি বলো এসি তাহলে এসি চালিয়ে দেবে, আর যদি বলো নন এসি চালিয়ে দেবে। আর এই একটা র্যাক আছে ছোট, আর এই হচ্ছে বাথরুম। টয়লেটটা এরকম, গিজার আছে, অসুবিধা নেই। একটা ড্রেসিং টেবিল দিয়েছে, আর একটা বেসিন দিয়েছে, টিভি আছে। এই হচ্ছে শুভদার রুম। আর শুভদার রুম থেকে বেরিয়েই আমরা এই যে সিঁড়ি থেকে উঠে গেলাম, উঠে এসে এই রুমটা। তারপর এখানটা একটা ডাইনিং স্পেস মতো করা আছে জায়গাটা। এখানে বসে তোমরা সবাই সন্ধেবেলা একটু আনন্দ আড্ডা সব কিছু দিতে পারবে। আর এইখান থেকে আমরা জাস্ট ঘুরে যাব, ঘুরে গেলেই এই একটা রুম।